প্রথম প্রশ্ন হলো, দি লাইট অফ এশিয়া বইটি কার উপর লেখা? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গৌতম বুদ্ধ, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি বিবেকানন্দ। চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অপশান বি গৌতম বুদ্ধ। কে লিখেছিলেন এটি? এটি লিখেছিলেন আর্নল্ড। পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? চারটি অপশান: 1965 সাল, 1951 সাল, 1901 সাল, 1856 সাল। তো কোনটি সঠিক উত্তর হবে? 1965 সাল, এটি সঠিক উত্তর হবে। যদি বলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কবে মানে প্রতিষ্ঠানটি চালু হয়, ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার, এটি হবে 1961 সালে। আর প্রথম পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। পরের প্রশ্ন হচ্ছে, কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? চারটি অপশান: ঢাকা, কলকাতা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। সঠিক উত্তর কি হবে? নারায়ণগঞ্জ। কেন বলে? কারণ এখানে একসময় অনেক তুলো আর টেক্সটাইল শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছিল এই নারায়ণগঞ্জে, বাংলাদেশের নারায়ণগঞ্জ। একে বলা হয় প্রাচ্যের ডান্ডি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? চারটি অপশন দেওয়া আছে: আন্দিজ, হিমালয়, আল্পস, কারাকোরাম। সঠিক উত্তর কি হবে? হিমালয়। এই হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর কি হবে? অপশনগুলো হচ্ছে 1920, 1930, 1942, 1919। সঠিক উত্তর কি হবে? 1930 খ্রিস্টাব্দ, যেটা গান্ধীজি শুরু করেছিলেন ডান্ডি অভিযানের মাধ্যমে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয়? চারটে অপশন দেওয়া আছে: 1951 সাল, 1947 সাল, 1948 সাল, 1956 সাল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1951 সাল। এটা স্বাধীন ভারতের। আর যদি বলে যে ভারতের জনগণনা কবে চালু হয়, সেটা ছিল 1872 সালে, যেটা ব্রিটিশ ভারত ছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? চারটে অপশন দেওয়া আছে: অশোক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, আকবর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। কারণ কারণ কি? কারণ হচ্ছে তিনার মানে এর উপর, এই কাব্যের উপর এবং সঙ্গীতের উপর চরম ভালোবাসা ছিল, ওই জন্য তাকে কবিরাজ বলা হয়, মানে আখ্যা দেওয়া হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউআরএল এর পূর্ণরূপ কি? অপশন এ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন বি ইউনিক রিসার্চ লিঙ্ক, ইউনাইটেড রিজার্ভ লিস্ট, ইউজার রিসোর্স লোডার। সঠিক উত্তর অপশন এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন এ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন সি। সঠিক উত্তর ভিটামিন এ। কারণ কি? কারণ ভিটামিন এ এর অভাবে কোন কোষ, রড কোষ, মানে আমরা জানি দুটি চোখে দুটি থাকে, সেল থাকে, একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। তাই রড কোষ যেটি, এটি হচ্ছে রাত্রে বেলায় দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে দিনের বেলায় উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। তা ভিটামিন এ এর অভাবে এর যে রড কোনটা আছে এটা মানে ভালোভাবে গঠিত হয় না, ওই জন্য রাত কানা রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর, ভারতে যবনিকা প্রথা নাটকে কারা চালু করে? অপশান এ শক,
অপশান বি কুষাণ, অপশান সি মগধ, অপশান ডি গুপ্ত। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শক। যবনিকা প্রথাকে পর্দা প্রথা বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে কি আছে, নোবেল পুরস্কার কবে থেকে প্রদান শুরু করা হয়? অপশান এ 1945 সালে, অপশান বি হচ্ছে 1901, অপশান সি 1856, আর অপশান ডি হচ্ছে 1921। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি 1901 সালে। ঠিক আছে, এটি হচ্ছে অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল, অ্যালফ্রেড নোবেল যিনি সুইডিশ বিজ্ঞানী ছিলেন একজন, এবং তার নাম দিয়েই নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, আর প্রথমে যখন শুরু হয় তখন এটাতে 5টা সাবজেক্টের উপরে দেওয়া হতো, 5টা বিষয়ের উপরে। একটা ছিল ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে রসায়ন, একটা হচ্ছে মেডিকেল শাস্ত্র চিকিৎসা শাস্ত্রে, একটা হচ্ছে পিস মানে শান্তিতে, আর একটা হচ্ছে সাহিত্যে। আর ভারতে প্রথম কে নোবেল পুরস্কার পান? ভারতে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। 1913 সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। আর পরবর্তীতে 1969 খ্রিস্টাব্দে, 1969 খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়। তাহলে বর্তমানে টোটাল 6টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রশ্ন নম্বর হচ্ছে 12 হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? 4টে অপশান, টেকচাঁদ ঠাকুর, ভানু সিংহ, কালিদাস, কালিদাস আর মধুসূদন। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে টেকচাঁদ ঠাকুর। ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 5 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 7 বছর। সঠিক উত্তর কি হবে? অপশান সি 6 বছর হবে। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। আপার হাউস ভারতীয় পার্লামেন্টে বা সংসদে। আর আর যদি বলে যে লোয়ার হাউস কাকে বলে, না ওটাকে লোকসভাকে বলে। ঠিক আছে, আর রাজ্যসভায় যারা মানে মেম্বার যারা থাকে, ঠিক আছে, তাদের প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য, 1/3 সদস্যকে মানে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে তারা আবার মানে যোগ দিতে পারবেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সায়াটিক কি? 4টে অপশান, হরমোন, দেহের সবচেয়ে বড় স্নায়ু, অস্থি, রক্তনালী। সঠিক উত্তর হবে অপশান বি, দেহের সবচেয়ে বড় স্নায়ু, যেটি কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কোন ধারার অধীনে বাজেটে সংসদ পেশ করতে হয়? 4টে অপশান, 112 নম্বর ধারা, অপশান বি 121 নম্বর ধারা, অপশান সি 98 মানে 98 ধারা, আর অপশান ডি হচ্ছে 10 নম্বর ধারা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ 112 নম্বর ধারা। তো এটা গৌতম বুদ্ধ মানে বুদ্ধদেবের নামে, এটা হবে মহাবীর হবে, মহাবীর। মহাবীর কত বছর বয়সে মোক্ষ লাভ করেন? উত্তর কত হবে? 4টে অপশান, 30 বছর, 35 বছর, 40 বছর, 32 বছর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 35 বছর, অপশান বি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? 4টে অপশান, এ মাথায়, বি পাকস্থলীতে, সি কিডনিতে, ডি হৃৎপিণ্ডে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ মাথায়। এই পিনিয়াল গ্রন্থি কি হরমোন ক্ষরণ করে? না মেলাটোনিন। মেলাটোনিন।
এই মেলাটোনিন হরমোন বিভিন্ন মানব দেহের মধ্যে বিভিন্ন সাইকেল নিয়ন্ত্রণ করে, যেমন স্লিপ সাইকেল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? 4টে অপশান: এন্ডোক্রাইন গ্রন্থি, অনাল গ্রন্থি, এক্সোক্রাইন গ্রন্থি, মিউকাস গ্রন্থি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিগুলির কোনো নালী থাকে না, ওই জন্য নালীবিহীন বলে, এবং হরমোন যেগুলো ক্ষরিত হয় সেগুলো ডাইরেক্ট রক্তে মিশে যায়, রক্তে মিশে যায়, যেমন থাইরয়েড, পিটুইটারি প্রভৃতি। তারপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? 4টে অপশন দেওয়া আছে: হীরাকুদ, ভাকরানাঙ্গাল, সয়ার আর টেহরি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হীরাকুদ, অপশান এ। হীরাকুদ বাঁধটি কোথায় অবস্থিত? না ওড়িশা রাজ্যে। কোন নদীর উপরে অবস্থিত? মহানদী নদীর উপর অবস্থিত। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? 4টে অপশান: 7ই এপ্রিল, 14ই নভেম্বর, 1লা ডিসেম্বর, 12ই জানুয়ারি। সঠিক উত্তর কী হবে? এটা অপশান বি, 14ই নভেম্বর হবে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? 4টে অপশান দেওয়া আছে: অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু আর অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক। এই অভয়ারণ্যে বন্যপ্রাণী রাখা হয়, বন্যপ্রাণী সাধারণত এগুলোই রাখা হয় এখানে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে কয় ধরনের আপিল করা যায়? ঠিক আছে, অপশান এ হচ্ছে 2, অপশান বি 4, অপশান সি 5 আর অপশান ডি 3। কয় ধরনের? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি 4। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম খাল কোনটি? 4টে অপশান দেওয়া আছে: গান্ধক ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, সোন ক্যানেল, পশ্চিমবঙ্গ ক্যানেল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি ইন্দিরা গান্ধী ক্যানেল। এই ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে রাজস্থানের যে মরুভূমি অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে মানে সেচের কাজে লাগে, মানে সেচ করা হয় এই ক্যানেল থেকে জল নিয়ে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে নবরত্ন কার রাজসভায় ছিলেন? অপশান এ হচ্ছে সম্রাট আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ আর বি, দুটোই ঠিক হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সম্রাট আকবর। যদি দুটোর মধ্যে একটা অপশান থাকতো তো একটা অপশান হতো, দুটোই আছে এখানে, দুটোই উত্তর হবে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহ আইন কোন সালে পাস হয়? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে: অপশান এ 1856, অপশান বি 1861, অপশান সি 1885, অপশান ডি 1848। সঠিক উত্তর কী হবে? অপশান এ 1856। কার কার সাহায্যে হয়? না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনি সাহায্য বলেছিলেন ব্রিটিশ সরকারকে, বিদ্যাসাগর। আর কার সময় হয়? না লর্ড ক্যানিং এর সময় হয়। এই প্রশ্নটা অনেকবার এসছে যে কোন এর টাইমে হয়েছিল, লর্ড ক্যানিং এর সময় হয়েছিল। আর প্রশ্ন নেই, এটা লাস্ট। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে।